বাঁকুড়া বিষ্ণুপুরে মাঝে মধ্যে এক অদ্ভুত ঘটনা ঘটছে। মানুষ দেখছেন দাউ দাউ করে জ্বলছে গাছ, কোথাও কিচ্ছু নেই, গাছ জ্বলছে দাউ দাউ করে, পুড়ছে। তাদের অভিযোগ এই গাছ পুড়িয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, কেউ কেন গাছ পোড়াবেন? তার কি স্বার্থ রয়েছে? গ্রামের মানুষ বলছেন গাছ পুড়িয়ে বন দপ্তরের জমি দখল করে ব্যবসাটা বাড়াতে চাইছেন হোটেল মালিক, আর সেই জন্যই গাছ পুড়িয়ে দিচ্ছেন। শোনাবো তাদের কথা, শুনবেন, শুনুন। এই যে আমাদের এখানে একটা গাছ আছে, গাছটা ভিতরে কয়লা ঢুকে আগুন জ্বালিয়ে পুরো গাছটাকে মেরে দেওয়া হচ্ছে। ওরা হোটেল থেকে পুরো জঙ্গলের ভিতরে পুরো ঢুকে গেছে জায়গা, জঙ্গলের গাছ টাছ সব কেটে দিয়েছে আমাদের। একাধিক গাছ, ওই দুটা তিনটা গাছ ওইরকম করে মেরে দিয়েছে। যে কারণে আমাদের বিক্ষোভ যে এটা গাছ মানে কাটা ঠিক, গাছ কাটা বন্ধ করুন। বন দপ্তর দেখেছে, বন দপ্তর দেখেছে কিন্তু কোনো কিছু করছে না। কিন্তু ওরা কাজ করছে না। আমরা চাইছি যে গাছ যেমন না কাটা হয়, আর এখানে যেমন গাছ ফাছ যেমন সুরক্ষিত ভাবে থাকে। এই রাজ হোটেলে এসছি আমরা আমাদের বন কমিটি থেকে। আমাদের এই জঙ্গলে কিছু গাছকে এই রাজ হোটেলে যে বাপি বলে একটা ছেলে আছে, পুরো গাছকে কেটে ধ্বংস করে দিচ্ছে। আমরা এই প্রতিবাদ করতে গেলে ওরা আমাদের সাথে যাতায়াত ব্যাপার করছে। আমরা ফরেস্ট ডিপার্টমেন্টকে জানিয়েছি, ফরেস্ট ডিপার্টমেন্টও কিছু কাজ করে যে এসে বলেছে, বারবার বলা সত্ত্বেও শুনেনি ওরা। আমরা চাইছি যে এই গাছ কাটাটা বন্ধ। প্রতিনিধি দেবব্রত আমার সঙ্গে সরাসরি রয়েছেন। দেবব্রত, আমরা এর আগে দেখেছি নির্বিচারে গাছ কেটে সেখানে কনস্ট্রাকশন তুলে ফেলার ফলে দেবভূমির কি অবস্থা, উত্তরকাশী, রানীক্ষেত, কৌশানীর কি অবস্থা হয়েছে। বাস্তুতন্ত্রের সঙ্গে ছেলে খেলা করছেন একজন, শুধুমাত্র নিজের স্বার্থ সিদ্ধির জন্য, নিজের ব্যবসা বাড়ানোর জন্য যে অভিযোগ করছেন এলাকার মানুষ ক্যামেরার সামনে, সেই অভিযোগ তো তারা প্রশাসনের কাছে গিয়েও করেছেন। তাহলে কে ওই হোটেল মালিক? তার বিরুদ্ধে এখনো কেন পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি? একেবারে দেখো, ঘটনার পরে কিন্তু বন দপ্তরের কর্মীরা সেখানে গিয়েছিল, তদন্তের আশ্বাস দিয়েছে এবং তাকে নোটিশ ধরানো হবে এমনটাই বলছে। তোমাকে জানাবো, এই যে গাছগুলি হত্যা করা হচ্ছে তা অভিনব ভাবে। যে গাছগুলি রয়েছে, এই গাছের কোঠরের ভেতরে জ্বালানি পদার্থ ঢুকিয়ে দেওয়া হচ্ছে, তারপরে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। এরপরেই ধীরে 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 কিছুদিনের মধ্যেই সেই গাছ নষ্ট হয়ে যাচ্ছে এবং গাছ মরে যাচ্ছে, তারপরে গাছ সাফ হয়ে যাচ্ছে। এভাবে এই অভিনব পদ্ধতিতে কিন্তু একের পর এক গাছকে ধ্বংস করা হচ্ছে, গাছ কেটে ফেলা হচ্ছে। কারণ 60 নম্বর যে জাতীয় সড়ক রয়েছে, সেই জাতীয় সড়ক এবং বন দপ্তরের জায়গায় এই অবৈধভাবে গছিয়ে উঠেছে এই হোটেল। এই হোটেলের জায়গা আরো বাড়ানোর জন্য, পেছনের জায়গা আরো বাড়ানোর জন্য এই বন দপ্তরের গাছগুলিকে একের পর এক অভিনবভাবে ধ্বংস করা হচ্ছে। এমনকি শুধু এটাই এখানেই থেমে নেই, এই যে হোটেল রয়েছে, হোটেলের যে চালা রয়েছে, হোটেলের চালার বুক চিরে বেরিয়ে গেছে একাধিক গাছ, সেই গাছগুলিও যেন দম বন্ধ হয়ে রয়েছে। অর্থাৎ এই গাছগুলির জন্য এলাকার মানুষ তীব্র প্রতিবাদ জানাচ্ছেন, তারা ক্ষোভ জানাচ্ছেন, বন দপ্তরকে জানাচ্ছেন। যদিও এখনো তারা কোনো ব্যবস্থা নেয়নি, যদিও বন দপ্তর বলছে যে ইতিমধ্যে কোর্ট কেস করা রয়েছে, যে বিষয়টি তারা তদন্ত করবে, নোটিশ করবে, যে অভিযুক্ত তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, এই যে হোটেল মালিক রয়েছে তার সঙ্গে কোনো প্রভাবশালী হাত রয়েছে, যে কারণেই তিনি এই সাহস পাচ্ছেন এই অবৈধ কার্যকলাপগুলি দিনের পর দিন। নিঃসন্দেহে প্রভাবশালীর হাত রয়েছে দেবব্রত, তা না হলে যে স্টাইল, এই স্টাইল এক অসাধারণ স্টাইল। এরকম বুদ্ধি করে প্ল্যান করে গাছের কোটরের মধ্যে কয়লা ঢুকিয়ে দিয়ে আগুন ধরিয়ে গাছ পুড়িয়ে ফেলা, এবং তারপরও বুক ফুঁকে বলা যে এর সঙ্গে তিনি জড়িত নন কোনোভাবেই, এবং দিনের পর দিন এই অভিযোগ পুরো নস্যাৎ করে আসার জন্য প্রভাবশালী কেউ নিশ্চয়ই আছেন পিছনে। যে হোটেল মালিকের বিরুদ্ধে অভিযোগ, আমরা তার সঙ্গে যোগাযোগ করেছিলাম, শুনুন তিনি কি বলছেন। আমি নয় স্যার, আমি কাটি গাছগুলো, অভিযোগগুলো আমি কাটি না স্যার। গাছের ভেতরে আগুন লাগিয়ে না, আমি কাটি না স্যার, ওটা আমি করি না। আগুন কি লাগে আমি কি বলতে পারবো স্যার, ওটা তো জঙ্গলের জায়গা, ওটা আমি বলতে পারবো। আমি করি না স্যার। আপনার হোটেলটা কাটে, এটা আমরা রাস্তা জায়গা আছে, রাস্তা জায়গা কোনো উত্তর বলছি তাদের জায়গা রয়েছে, এটা বলতে পারবো। স্থানীয় মানুষের বিক্ষোভের পর তারপরে বন দপ্তরের আধিকারিকরা গিয়েছিলেন এবং কোথাও কোনো বেনিয়ম দেখেননি বলে দাবি করছেন হোটেল মালিক। দেবব্রত, একেবারে
দেখো হোটেল মালিক সেখানে গেছেন, হোটেল মালিক দেখার পরেই কিন্তু আমরা প্রশ্ন করেছিলাম এইভাবে একের পর এক গাছ হত্যা করা হচ্ছে, এর বিরুদ্ধে কেন বন দপ্তর তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। তিনি জানাচ্ছেন তাকে শোকজ করা হবে, তাকে নোটিশ দেওয়া হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ যে ব্যবস্থা আছে সেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই কিন্তু এলাকার মানুষকে আশ্বাস দিয়েছেন। তারপরে এলাকার মানুষ এলাকায় ক্ষোভ উগরে দেয়, যদিও এখনো পর্যন্ত ওই হোটেল মালিকের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি বন দপ্তরের পক্ষ থেকে। অতনু, এলাকায় দেখলাম যে রাস্তার ধারে যে রাজ হোটেলটি রয়েছে বিষ্ণুপুরে, অনেকটা ফরেস্টের জায়গা, অনেকটা গাছ টাছ ধ্বংস করবার চেষ্টা করেছে, ধ্বংস করেওছে। তো আমরা এর জন্য আইনি পদক্ষেপ গ্রহণ করতে চলেছি, দেখা যাক কতটা কি করতে পারি।